আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 9-10 কপোতাক্ষ নদ কবিতাটির সংক্ষেপে মূলভাব আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা উপকৃত হবে। কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলী নামক কাব্যগ্রন্থের একটি সনেট জাতীয় কবিতা। এই কবিতায় কবি ফ্রান্সের বাদশাহী নগরীতে বসবাসকালীন সময়ে তার নিজ দেশের এবং কপোতাক্ষ নদের প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতিচারণ করেছেন। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি প্রবাসে জন্মভূমির স্মৃতিকাতর হয়ে পড়েন, তখন জন্মভূমিতে কপোতাক্ষ নদের তীরে তার শৈশব কৈশোরের স্মৃতি স্বপ্নের মতো ধরা দেওয়া শুরু করে। কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তিনি মায়ামন্ত্র ধ্বনির মতো শুনতে পান। পৃথিবীর বিভিন্ন নদ নদী দিয়ে তিনি তার ভালোবাসার পিপাসা মেটাতে পারেননি। তিনি উপলব্ধি করতে পেরেছেন কপোতাক্ষ নদের পানি তার মায়ের দুধের মতো। জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে বলতে পারেন না। এইভাবে কবি স্মৃতিচারণের মাধ্যমে কপোতাক্ষ নদকে স্মরণ করে নিজের অস্তিত্ব খুঁজে পান। ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত। কপোতাক্ষ নদ কবিতাটি লাইন বাই লাইন পর্ব আকারে ব্যাখ্যা করব। সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।